জানো তো, চিকেন বানানোর সময় না যদি এই মশলাটা দাও, একটা অন্যরকম টেস্ট আসে। তাই বলছি তোমরাও একবার এই মশলাটা দিয়ে দেখো, বেশ ভালো লাগে। চিকেন রান্নায় কী মশলা দিয়েছি চলো ঝটপট করে দেখিয়ে দিই। প্রথমে আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়েছি একটু জিরে, একটু ধনে আর একটু মৌরি, গোটা মৌরি। এটাকে শুকনো কড়াইয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব ভালো করে রোস্ট করে নিতে হবে, তবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ভালো করে রোস্ট করে এটাকে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করে কিন্তু রেখেও দিতে পারো, কারণ চিকেনেও যায়, আবার চাটনিতেও বেশ ভালো লাগে এই মশলাটা। ব্যাস, এই মশলাটা তৈরি হয়ে গেল। তবে আরও অনেক কিছুই দিয়েছি চিকেনে, যার জন্য চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল। প্রথমে আমি এখানে চিকেনটা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এখনও ব্যবহার করিনি। আর দিয়ে দেবো একটুখানি রসুন বাটা, মানে 1 চামচের মতো রসুন বাটা, আর 1 চামচের মতো আদা বাটা। আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচ, বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়ে রেখে দেবো ঘন্টা 2-3 মতো। যতটা বেশি ম্যারিনেট করে রাখা যায় তত বেশি চিকেনটার স্বাদ ভালো হবে এবং খুব সফট আর নরমও হয় কিন্তু ম্যারিনেট করে রেখে চিকেন বানালে। বাস, ম্যারিনেট করে রেখে দিলাম। এটা আমি রাত্রেই করে রেখেছিলাম, সকালে বানিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর বেশ কিছুটা পেঁয়াজও লাগবে, সেই জন্য কিন্তু পেঁয়াজটা কেটে নিচ্ছি। তবে পেঁয়াজটা কিন্তু একটু লম্বা লম্বা করেই কেটে নেবো, ঠিক এইভাবেই কেটে নেবো পেঁয়াজটা। তারপর আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, আর রান্নাটা আমি রিফাইন অয়েলে করেছি। রান্না কেউ চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো। এবার তেলটা গরম হতেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে, মানে ভাজার পর, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা যখন পিঙ্ক হয়ে যাবে তখন আমি আবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। এবার রসুন আর আদাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, রসুন আদার গন্ধ যেন একটুও না থাকে। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। তবে জানো তো, এই চিকেনটায় একটুও জল দিইনি, জল ছাড়াই চিকেনটা হয়েছে, কারণ দই দেওয়া আছে, চিকেন থেকে অনেক জল বেরোবে রান্না করতে করতে, তোমরা দেখতেই পাবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম, একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তারপর আবারও একটা কিন্তু মশলা বানাবো, সেই জন্য এটা ঢাকা দিয়ে রান্না হতে থাক। এদিকে আমি কিছুটা বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম, আর 2 চামচের মতো পোস্ত, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খায় সেরকম দেবে, আমি কারণ গোলমরিচটাও ব্যবহার করেছি। এবার এর একটা পেস্ট বানিয়ে নেবো। ওদিকে কিন্তু চিকেনটা বেশ ভালোই সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, কারণ ম্যারিনেট করা আছে, তাই চিকেনটা রান্না করতে বেশি টাইম লাগবে না। এবার দিয়ে দিলাম এই সময়তে পরিমাণ মতো নুনটা। তারপর ভালো করে আবারও মিশিয়ে নেবো। এটা একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অরিগেনো 1 চামচের মতো, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর 1 চামচের মতো, একটা সুন্দর ফ্লেভার আসে। এটাকে মিশিয়ে নিয়ে যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় ভরে ভরে 2 চামচের মতো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেবো। কতখানি জল বেরিয়েছে দেখেছো, আমি কিন্তু একটুও জল দিইনি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে যে কাজু, বাদাম আর পোস্তর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে অতটা মশলা লাগেনি, একটু রেখে দিয়েছি, 4-5 চামচের মতো দিয়েছি। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে, একটুও কিন্তু জল ব্যবহার করিনি। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটুখানি রান্না করব, ওই 10 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করেছি। কাজু আর বাদাম দেওয়ার জন্য ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। ব্যাস, চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। যে কোনো কিছুর সাথেই কিন্তু এই চিকেনটা বেশ ভালো লাগে।